এই গুই সাপকে যদি আপনি জীবিত করতে পারেন আমি মুসলমান হয়ে যাব। মরা জিনিস নিয়ে আসছে, একদম মাইরা রয়েছে। এবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দবের দিকে ইশারা করছেন, শুধুমাত্র গুই সাপের দিকে ইশারা করছেন, তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে গুই সাপ জিন্দা হয়ে যায়। যাওয়ার পরে সুন্দর করে রাসূলকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বেদুইন অবাক হয়ে গেছে, আরে গুই সাপ কি ব্যাপার, রাসূলকে দেখে গুই সাপ কেন মুখের জবান খুলবে? সঙ্গে সঙ্গে বেদুইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জাদুঘরের কাশ্মীরি হইতে পারে না, কোন জাদুঘরের এই ক্ষমতা নাই মৃত মানুষকে জীবিত করবে, কোন জাদুঘরের এই ক্ষমতা নাই একজন পশু ইন্তেকাল করছে তাকে আবার জীবিত করাবে, সুতরাং এটা দুনিয়ার কোন জাদুঘর হইতে পারে না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আজকে ওই নবীকে আমরা চিনি না, আজকে ওই নবীর জীবনকে আমরা নিজের জীবনের মধ্যে ফিট করতে চাই না। ইহুদি খ্রিস্টানের মতো নিজের জীবনকে চালাইতে চান। আহা, আপনারা কিয়ামত পর্যন্ত একটা সুন্দর কথা শুনে রাখেন, আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত আপনার হায়াতে জিন্দেগি বাঁচা থাকবে, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি যদি প্রত্যেকটা সুন্নতের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিজে পরিচালনা করে, প্রত্যেকটা জিন্দেগির উপর যদি আল্লাহর রাসূলের প্রায়োরিটি দিতে পারে, আল্লাহকে তার দরবারের মধ্যে আনতে পারে, কিয়ামত পর্যন্ত যত শক্তি থাকুক না কেন এই মুসলিমের সাথে লড়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। কারণ এটা আল্লাহ থেকে নেওয়ার একটা মাধ্যম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাসূলকে চিনি না, নিয়ে আসুন না, নিয়ে আসুন। আজকে রাসূলকে চিনি না, রাসূলকে চিনবেন না ইনশাআল্লাহ সবাই। আরে রাসূলকে চিনেন না, যিনি পুরো জীবন আমাদের জন্য কান্না করছেন, পুরো জীবনকে শেষ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদকে প্রতিষ্ঠা করার জন্য। আরে যে সময় দুনিয়া থেকে চলে যায় ওই সময় পর্যন্ত মালাকুল মউত এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানকে কবজ করব, আপনি যদি অনুমতি না দেন আপনার জানকে কবজ করব না। তারপরও তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার উম্মতের কি পরিমাণ হালত হবে, আমার উম্মতের জিম্মাদারি কি হবে। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর রক্তে মাখা দিন, এত সুন্দর ঘাম ঝরানো দিন এমনিতেই পাই গেছি, তো তার কোনো কদর নেই আমাদের কাছে। এমনিতে ফাও জিনিস পাইলে এটার কদর থাকে না। 500 টাকা রাস্তায় পান আপনি, এই 500 টাকা খরচ করতে আপনার কইলে কাঁপবে না। আরে ভ্যান চালাইয়া যারা মাটি কাটে 500 টাকা ইনকাম করে, এর মধ্য থেকে 1 টাকা যদি তার হাত থেকে যায় তার কইলজার মধ্যে ব্যথা লাগে, তার কারণ সেটা কষ্ট করে কি করছে, অর্জন করছে। আজকে এমনিতেই ইসলাম পাইছি তো ইসলামকে কদর করতে চাই না। আর ইসলামের উপর কদর করেন, আপনি জমিনের মধ্যে দিয়ে হাঁটবেন, সারা দুনিয়ার বাকিরা আপনাকে দেখে ভয় পাবে। কিন্তু আজকে আপনি ইসলাম নিয়ে চলতে চান না, আপনি মুসলমান হিসেবে আপনি চলতে চান না, ভালোবাসেন না, কিন্তু মুসলমান লালন করতে চান। আমি মুসলমান, আমি সেলিব্রিটি হইতে চাই, দামি মানুষ হইতে চাই, কিন্তু আল্লাহ রাসূলকে আপনার জীবনের মধ্যে ফিট করেন, দুনিয়ার সবচাইতে দামি মানুষ আপনি হইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সেই মোতাবেক তার দ্বীনকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।